নমস্কার বন্ধুরা, জুমা লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগতম। দেখো, আজকে আমি অন্য নমুনার একটা কাজ করলাম। গরো বহুত দিন থেকে কাজটা করলাম না, তো আজকে আমি গরো কাজ করলাম। দেখো, আমারও পাগলের মতন লাগে। সব জানলা দরজাটা একটু ভালো হয়ে গেছে গিয়া, বহুত দিন থেকে মুছাওয়ার না, তো এর লাগে আজকে সব জানলা দরজা লাগছি। আর একটা গড় দরজাত লাগছে, ওই গড়টাও পরিষ্কার করে লিমু। আর জানলা দরজা ওটা সব কিছু আমি মুছিলাই। এটা লাগে আজকে ওরম গরোর কাজ করলাম। এদিকে মেয়ে রান্না বাড়া করে, আর এদিকে আমি করি আমার। দেখো, আমার পাগলের মতন লাগে। গরো কাজ করলে একদম গুঁড়া উড়া পড়ে, তো আর একদম কীরকম লাগে। এটা লাগে কোনো রকম আমি কাপড়টা পরছি করিয়া আমি গরো কাজে লাগছি। দেখো, আমার শাশুড়ি তুরু তুরু করটা গরো এদিকে আটটা টাইনও স্নান করতে ভাইরা চেষ্টা করটা। এক রুম ধরছি আজকে, সব দুই রুম ধরার ক্ষমতা নাই, এক রুমও ধরছি ধরি আজকে। এই রুমটা আজকে আমি পরিষ্কার করলাম। আর এদিকে দেখো, মেয়ে রান্না বাড়া করে। সোমবার আসিল, তো সোমবারে নিরামিষ আসিল। ঝিঙ্গা আলু দিয়ে তরকারি করে, আর কি যেন করবো তাই ঠিক আমি পাক করে গেছিও না, হইতে পারলাম না। তাই রান্না করে, তাই দেখায় কী রান্না করে। আর দেখো, মা আমাকে তোর যেটা ভালো লাগে রান। তো ওইদিকে ভাত হয়ে গেছে, তাই এদিকে তরকারি হয়ে যার গিয়া, তাই রান্না করে। আর এদিকে আমি এক গড় ঝাড়লাম, গড় ঝাড়িয়ে গড়টা পরিষ্কার করলাম। কারণ ছাতের উপরে অনেক বালুর মতন জমছে, আর এটা মনে হয় গুঁড়া গুঁড়া পড়ে। এতে লাগে আজকে আমি ছাদটাও ধরছি, আর এদিকে সব কাজ করলাম। আর তাই তরকারি রান্ধিয়া দেখার বন্ধুরা, দেখো আমি তরকারি রান্না করলাম। দেখো, তরকারি কালারটা তাই খুব সুন্দর করে রান্ধে। কালার উলার একদম মশলা উশলা সব কিছু ঠিক মতন দিব দিয়া। দেখো কি সুন্দর কালার হয়েছে, তেল তুলো দিব। আর এদিকে দেখো, বাসন সব কিছু গুছাইয়া গাছাইয়া তাই সব কিছু আটাই উটাই রাখি দিছে। পুরা ফাঁকঘরটারে পরিষ্কার করলো। সোমবার দিন তো আমরা নিরামিষ খাই সব কিছু। আর এদিকে দেখো, আস্তা পালং উলং সব কিছু বাইর করছি, এটা সব কিছু রোদ দিছি দিয়া সব কিছু মুছামুছি করলাম। দিয়ে পালংয়ের স্ট্যান্ডাই মুছলাম, মানে এটা তো ঝাড়ু দিলে খুব ভালো পড়ে। এটা লাগে আমি টেন্টরে একদম পরিষ্কার করিয়া মুছামুছি করলাম। ঘরের মধ্যে খুব ভালো থাকে, অনেক বাইরে তো কাজও এটা লাগে করে ভালো ঢুকে। তাহলে আমি টেন্টরে মুছিয়া করে পরিষ্কার করে লাই। আর এদিকে মেয়ে সব কিছু কাম করো, আর আমি দুনো গড় ধরতে পারছি না, এক গরু ধরছি, ধরিয়া পরিষ্কার করে একদম নিচুস একদম ভালোই দিছে। এখানে পরিষ্কার কয়েকদিন পর নাও তো বসাইলে একদম ভালো থাকে, ভাল লাগে না। আর জিনিসটা পরিষ্কারও থাকে না, আর মুছলে উছলে জিনিসটা পরিষ্কার থাকে। এটা লাগিয়া আমার ভালো লাগে পরিষ্কার করতেও। 2-3 দিন পরে ধরি, পাক্কা কয়েকদিন পরেও ধরছি। দেখো কীরকম চকচক করে, পরিষ্কারও লাগে বসাইলে পরে। মগের মধ্যে সাফের জল লইয়া একদম বালা করিয়া পরিষ্কার করতাম। আর এদিকে দেখো, আমার একদম পাগলের মতন লাগে। এটার মধ্যে বালু পড়ছে। এটা আমি বোর্ড উঠটাই না, আমি সবসময় বোর্ড মুছিয়া পরিষ্কার সাদা রাখি, এখানে সাদা বোর্ড তো সবসময় মুছামুছি করলে পরিষ্কার থাকে। এটা লাগে আমি বোর্ডটারও মুছি, আর ওই বোর্ডটারও মুছলে পরিষ্কার সাদা থাকে। সবসময় আমি দিয়ে মুছিয়া পরিষ্কার রাখি, একদম পরিষ্কার লাগে। তখন আমি মুছিয়া আর কী কাজ করতাম পারি দেখাই বন্ধুরারে। সকাল থেকে এইটার মধ্যেই লাগছি, অন্য কিছু আর কাজ করতে পারছি না, দেখাইতে পারছি না। এটাইও আমি মুছামুছি করলাম। সব চেয়ার আর এটা সব আজকে পরিষ্কার করছি, পরিষ্কার করিয়া আমি রাখছি। এদিকে আবার ওই রুমে আইসি, এই রুমেও করলাম, ওই রুমেও আইসি। আইয়া সব কিছু ওরা আমি এদিকে জানলাও পরিষ্কার করছি। তো এদিকে আমার মেয়ে সামনে রুমের বিছনা একদম পরিষ্কার করে রাখি দিছে। এদিকে আমার মেয়ের বিছনা, এটাও আজকে পরিষ্কার করলাম। সাইড উঠিতে একদম ভালো থাকে, এটা লাগে আমি সব কিছু পরিষ্কার করিয়া। আর আমার আজকে একটু পাগলের মতনও লাগে বন্ধুরা, কিচ্ছু করার নাই। গরুর দরজা পরিষ্কার করতে গেলে একটু পাগলের মতনও লাগে। কাপড়টাও কীরকমভাবে পড়ছে, এটা লাগিয়া এখন শুকনা কাপড় একটা দিয়ে মুছলাম। মানে প্লাইউড তো এটা জল লাগলে পরে নষ্ট হয়ে যেতে পারে। শুকনা কাপড় দিয়া আমি মোছামুছি করলাম সব কিছু। ঘরের মধ্যে কত ধুলা পড়ে, কদিন পর পরে যদি পরিষ্কার না করো একদম ধুলা পড়ে যায় গিয়ে, ভাল লাগে না। এই কারণে এদিকে আমার শাশুড়ি কালে আসুন লগে বাত, এখানে হাঁটরা এখানে হাঁটরা, কোনোখানে হাঁটরা এনে আর বুইয়া আরাম পাই না। দেখরা আমি কীরকম কাজ করি, আর করা এত কাজ করটা বুইয়া খালি সব দিকে দেখরা, ওদিকে হাঁটরা ওদিকে হাঁটরা। বয়স হয়ে গেছে তো, তাই তো আর বিদা করতা তাই বুয়া তো তখন, আর সবসময় লগেও আটবা। দেখো এদিকে গ্রাইন্ডার মেশিনটা দেবো, তো মশলা কুটি সাদার গুঁড়া বানাই, এটাও মই লই গেছে কই একে ওটাও পরিষ্কার করিলাই। কোনো কিছু আর রাখলাম না, সব কিছুই পরিষ্কার করলাম।
এটারে কীরকম সাদা জিনিস তো খুব ময়লা হয়, তাহলে এটারও একদম পরিষ্কার করে দিলাম। বাইরটা পরিষ্কার করে দিলে দেখতেও সুন্দর লাগে, কাজ করতেও ভালো লাগে, যে না জিনিসটা পরিষ্কার আছে, হাতে লইতেও সবসময় ভালো লাগে। একদম টেবিলের সাইড উঠ, আমার পালঙ্গের সাইড উঠ একদম চকচকা লাগে পরিষ্কার করে। দেখো বন্ধুরা, বিছনা উছনা সব চাদর উদর সব কিছু ধুইয়া দিছি, আলে তুষকটা এনে রুদে পাতাইয়া রাখছি, রেখে আমি টেন্টরে সাইড টেন্টরে মুসলাম, খুব ময়লা হয়েছে, এটা লাগে আমি মুছা করিয়া। দেখো এদিকে গেছি এখন বাইরে, গোড়টা ঝাড়ু দিছি, গোড় ঝাড়ু দিয়া বাইরে গেছি। উঠানটাও তো ছোটো মোটো, ওই উঠানটা একদম ঝাড়ু দিয়া পরিষ্কার করিয়া আই যাই। তারপরে আমি তো সামনে যাই গিয়া ও গিয়া উঠানটারে পরিষ্কার করিয়া। ছোট্ট উঠান বালুগুলো থাকলে ভাল লাগে না, পরিষ্কার করিয়া মুছিয়া নিলে গিয়া ভাল লাগে। আমি উঠানটারে এখন গিয়া ঝাড়ু দিয়া তারপরে তো সামনে যাই মুখি। দেখো বন্ধুরা, আমার উঠানটাও বেশি বড় না, ছোটো মোটো উঠান, তো ময়লা দেখে যদি তো ভাল লাগে না। যা গাছ আছে একটা ফুলের গাছ, ফুলের পাতা ওটা কোনো সময় পড়ে পড়িয়া উঠানটা পড়ি যায় গিয়া, এটা লাগে দুই বেলা উঠানটা ঝাড়ু দিতে লাগে। ওই সামনে যখন দিতাম তো উঠানটা একদম ঝাড়ু দিয়া পরিষ্কার করে যাই গিয়া। বেশি বড় তো না উঠান, ছোটো উঠান, এটা লাগে আমি এখন দেখো বন্ধুরা ঝাড়ু দিয়া দেখি আমি চান টান করতে লাগবো। ওখানে অনেক কাপড়ও বিজানি আছে, কাপড়ও ধুইতে লাগবো। আজকে খুবই পরিশ্রম কাজ টান করিয়া। দেখো আস্তা করে কাপড়ে সব কিছু ভর্তি রয়েছে, কাপড় চোপড়ে সব দিকে চিতে আনি, এখনও গুছা নিয়ে টানি হয়েছে না। টেবিলটা এখনো ওখানে ধুইয়া দেওয়া হয়ে গেছে, পুরা টেবিল পরিষ্কার। আর এদিকে দেখো রান্না এখনও আমার মেয়ের চলে, রান্না করে, কী যেন রান্না করে আমি তাই হইতে পারতাম না। বন্ধুরা দেখাইমু আমরা কী রান্না করে, খাওয়ার সময় দেখবা কী খাই আর কী রান্না করিয়া। খুব তেল তাই খুব তরকারি দিব, দিয়া তাই রান্না করব। যখন এদিকে কারকুল ভাজা করে, দেখার আবার কারকুল ভাজা করবো। এদিকে আরও কি সবজি কাটছে, কোয়াশ কাটছে, কোয়াশ চরচড়া করবো। আর এদিকে কারকুল আলু দিয়ে তরকারি হয়ে গেছে গিয়া, নিরামিষ তো এটা লাগে পদে পদে একটু করে, এনে দুপুরে খানি নিরামিষ হইলে একটু মারা হয়ে যায়, এটা লাগে সব ভাজাও যাও করে। কোয়াশ চরচড়া করছে, তরকারি একটা করছে করে, তাই মতে সব কিছু রান্না করেন। আর এদিকে তো আমার কাজ আমি চলের, আমি দুইজনেও কাজ তাড়াতাড়ি করে শেষ করিলেই দেখো দুই টুকরা করে বাজাটা করে, সেটাতে সুন্দর হয় বাজা। এটা লাগে কম করিয়া দিছে কড়াইয়ের মধ্যে, আর দুই টুকরা করি তাড়াতাড়ি হইব বাজা, আর তাই সুন্দর হইতে লাগবো, তাই বাজাটা করবো যেন একদম সুন্দর চকচকে হইব। আর এদিকে আমি মনে হয় রেডি হয়ে সামনে যেতাম বন্ধুরা, এখন একটু চা খাইতাম বইয়া, বললাম একটু দোকান থেকে কিছু খাবার লইয়াই, ওই দোকানে যাইয়া গিয়া চা দেখো এদিকে চা বানানি হয়েছে, তাইও বানাইছে। আর এদিকে আমার এক জাল আছে, জালে চাল লই আইছে করতে, তোমরা চা বানাইছো যখন তা আমিও লই আইছি, একলগে বইয়া খাইলাই। ওইতে কইলাম তে আর আমরা চা যখন বানাইছি একলগে বইয়া খাইলিম। আর এদিকে তাই বাজা হয়ে গেছে গিয়া, মেয়েরাও হলাম একটু চা খাইলা তুন, এগুলো দ্বারা আমি তরকারিটা সম্বাস দিই দিয়া তারপরে আইয়া আমরা চা খাইমু একলগে বইয়া, তাই তরকারিটা দেয় সম্বাস। আর এদিকে আমরা টেবিলে বই গেছি গিয়ে সবাই চা খাইতে। আর তাই আইয়া একটু খাইব, চা তো সবসময় খায় না, আমিও চা খাই না, সকালে বহুত পরিশ্রম হয়েছে, এটা লাগে কই আর না একটু চা খাইলে পরে আচ্ছা ভাল লাগবো। আর এদিকে তাই দেওয়া আর একটা সবজি বানাইছে কড়াই, সবজিটা তাই এখন লাড়াচাড়া করবো করে, তাই পরে আইব তাই চা খাইবার। আমার জালও আইছে, তাইও বইছে চা খাওয়া। তখন আমার শাশুড়িরও চা দিছি, তাই বয়স্ক মানুষ তো সবসময় তার কাপড় চোপড় ঠিক থাকে না, আমার এমন কিছুই তো না, বয়স্ক মানুষ আছে, তাই লিকার চা খায়, তাই লিকার চা দেওয়া হয়েছে। আর আমরা এদিকে দুধ চা বানাইছি, কারণ আমরা সকালে লিকার চাও খাওয়া, দুধ চা খাওয়ায় না। এখন একটু বইছি তো ওই দুধ চাও লইছি আমরা বানাইয়া। তখন এদিকে বিস্কুটও মেরি বিস্কুট আনছে আমার জালে কতটি, আর এদিকে চাও বানাইয়া আনছি, আমার মেয়েও চা বানাইছে, বানাইয়া এখন আমরা সবে চা খাই। আর বইয়া চা খাই আর গল্প করলাম, একদিকে পরিশ্রমও লাগছে, বড় কাজ তো করতে লাগবো, পরিশ্রম লাগলেই কি হইল। এদিকে আমার মেয়ের রান্না কমপ্লিট হয়ে গেছে গিয়া, দেখো চরচড়াটা বানাইছে কি সুন্দর করি, আটাই পিটিয়ে গুছিয়ে রান্না করে, তাই এই রান্না করতে খুবই ভালো খায়। এটা লাগে তো সবসময় মা আমি রান্না করিলাই তুমি অন্য কাজটা করিলাও। দেখো চরচড়াটা বানাইছে একদম মাখার মতন হয়েছে, একদম ক্রিমের মতন হয়েছে, কার ভাল লাগে কুয়াশ চরচড়া খাইতে। দেখো কি সুন্দর করিয়া করছে, আবার আটাই গুছাইয়াও সব বাটির মধ্যে রাখছে, ভাল লাগে। তাই যে সময় রান্না করবো আমারও ভাল লাগে তাই খাইতে, এখানে একদম শুকনো করিয়া করবো, খুব আটাই গুছাইয়া। দেখো
সব কিছু রান্না করিয়া ডাইকে রাখি দিয়ে ভিতরে ঢুকাই আমি শিবর। তাই রান্না এদিকে কমপ্লিট, আর এদিকে আমরারও কাজ কমপ্লিট হয়ে গেছে, চাও খাই লেছি। এখন খাইয়া আমার তো কাপড় ভিজানি আছে, এখন যে এমনি চানে মানে চাটা খানি হইয়া দেখো ওদিকে ডাকিয়ে সব কিছু রেডি করিয়া রাখি দিয়ে। আর আমারও কাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সব কিছু রোদও আছে। এদিকে যে বৃষ্টির ভাব পড়ছে, এদিকে কাপড়ও ধুইতাম, অনেক কাপড় ধোয়ার বাকি। এখন আমি বললাম না, আমি যেমন সামনে যাই গিয়া আর তাই ওদিকে তাই সব কিছু খাস করবো, তবু হয়েছে না। তাই আমার এদিকে সব কিছু গুছানি গাছানি হয়েছে না, তাই গ্যাস মুছিয়া এরপরে আইব, আইয়া তাই আলনাটাই না একটু গুছাইব। মানে আলনা যদি গুড়া পড়িয়া থাকে, আমার এটা যদি তাকি যায় তাই আবার আইয়া যাই, আবার বিছানাটারেও ঠিক করবো, আলনা গুছাইব। এখন তাই গ্যাস মুছিলে আর গ্যাস মুছিয়া তাই ইয়া বাকি কাজ করবো। আর আমি বন্ধুরা তখন সামনে যাইলাম গিয়ে, সামনে গিয়া কাপড়ের উপর টাইম দুইয়া দিন, ওখানে বৃষ্টির ভাব আছে, বৃষ্টি যদি আই যায় তাই মেলতে তো আবার অসুবিধা আছে। তখন কীরকম কাজ করে আমার মেয়ে, একদম গুছাই গাছাইয়া সব কিছু কাজ করবো, একটু কোনো কিছু থাকতো না, পায়ে পরিষ্কার করিয়া তাই কাজটা নিতে লাগবো। এদিকে টেবিল সব কিছু মুছামুছি শেষ, আবার চা খাইছি আমরা, আবার পড়ছে, আবার তাই মুছিয়া নেয় মানে চাও খাইছে, একটু গুঁড়া পড়ছে, এটা লাগিয়ে তাই আবার টেবিলটারে মুছে। আমি একদম চা বুক দিয়ে মুছছি, আবার তাই মুছিয়ে পরিষ্কার করে। খুব সুসিবাই তাই খুব পরিষ্কার করিয়া কাজ সব কিছু করবো, যাতে একটু গুঁড়া থাকতো না, কিছু থাকতো না। পুরা কামটা তোরে ভাই পুরা কমপ্লিটভাবে করবো, করিয়া রাখবো। আর এদিকে তখন চা রয়েছে, এতটা চা খাওয়া যায় না, তো ওখানে জালের লুই আইছি, আমিও ঘরে বানাইছি চা। এই চাটা তোরে ওখানে কিনা করবো, ঠান্ডা বানাইছে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে গিয়া, মেয়েরও রান্না বাড়া শেষ হয়ে গেছে, মুছামুছি করে। আর এদিকে চা রয়েছিল একটু ঠান্ডা হওয়ার পরে এই টেনতরে ফ্রিজে ঢুকিয়ে রাখে, চা টেনতরে পালাইতাম নেই, তো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি দিই। তাই টেনতরে গ্লাসও ঢুকাইয়া ফ্রিজে রাখে, সন্ধ্যার সময় খাওয়া যাইব গরম করিয়া, পালাইয়া লাভ নাই তো, অত সুন্দর দুধের চা টাইম এটা লেগিয়ে আমি তাই ফ্রিজে ঢুকাইয়া রাখি দিছি, রাত্রে বেলা খাওয়া যাইব। আর এদিকে যাবো আমি চানো গেছি গিয়া এখন কাপড় চোপড় সব বরানি, ওখানে টেনতরে আমি ধুইয়া তারপরে ও ঘর মুছা রয়েছে, আমার ঘরটা মুছিয়া তারপরে আমি সানো যাইম গিয়া, আমার সব কাম কমপ্লিট হয়ে গেছি গিয়া। ওখানে খালি ঘরটা মুছিয়েও যাইম গিয়ে চান করিয়া ইয়া, তারপরে বাকি কাজ করবো। ঠাকুরও দেওয়া আছে সোমবার, ঠাকুরও দিতে লাগবো, তাহলে এখন আমি ঘর মুছিয়া তারপরে সামনে যাইম। সকাল থাকিয়া মানে বেলা 12টা বাজে, ওখান পর্যন্ত কাজও চলে। আর এদিকে মেয়ে তাই সব কিছু পরিষ্কার করিয়া রাখি দিছি, বাসন সব মাঝামাঝি করিয়া রাখছে। আজকে এত কাজ সংসারে থাকলে তো কাজ করতেই লাগবো, এটা লাগিয়া মানে যেদিন ধরা হয় এদিন মানে আস্তা ঘর পরিষ্কার করা হয়। তবে তো 2 রুম পারছি না, 1 রুমও করছি পরিষ্কার, 2 রুম করা একলগে সম্ভব হয় না, এখানে পরিশ্রমও লাগে। আর ঘরে থাকতে হইলে তোমার ঘরটা পরিষ্কার করতেই লাগবো। আর এদিকে দেখো এই রুমে আজকে আর খাইছি না, এখানে টেবিল সব ধুইয়া রাখছি। এদিকে আমরা সামনের রুমের মধ্যে সবে লইয়াই গেছি ভাত, আমি আর আমার ভাত বাড়া, আমার শাশুড়ির ভাত বাড়া আছে, এদিকে আমার মেয়ের ভাতও বাড়া। আমরা সামনের রুমও বইয়া নিচে বইয়া সবাই খাই, আর এখানে টেবিল মুছে হয়েছে, তো আমার এখন আর পরে এবার দোকান নাই, আমরা খাই। দেখো রাত্রে হয়ে গেছে 7টা সাড়ে 7টা, এখন আমরা বই গেছি কাজ করতাম। দেখো ওইদিকে আমি সাঁতার গুঁড়া বানাইয়া নিচে বইয়া সাঁতার গুঁড়া বানাইয়া। আর এদিকে আমার ননদও সাধ্যের মেয়েও আছে। আর এদিকে কই না টিভিটা চালাই একটু দেখুন, তাহলে আমি টিভিটার সাউন্ড দিয়া তারপরে কই না টিভিটা চালাইলে একটু সময়ও কাটবো। আর মারফত তো রাত্রে ওর দেখো এখন রাত্রে আনারস আনছি, এখন আনারস কাটছে, কাটিয়া কইয়া সব ডেকর টুকরা দিই। রাতেরবেলা গরম তো, গরমের মধ্যে সবে আনারস খাওয়া। ওই দেখো আনারস খাইয়া বন্ধুরা ভিডিওটা ওখানেও আমি শেষ করলাম। ভালো থাকিও, সুস্থ থাকিও, আর আমার ভিডিওটা দেখতে থাকিও। আর কীরকম হয় না হয় কমেন্টে জানাইবা, নাইলে তো ভালো লাগে না দেখলে পরে।